1889 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর একটা ফরাসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পানামা খাল খননের চেষ্টা করে ব্যর্থ হয়ে ম্যালেরিয়া আর পিতজ্বরের ভয়ে পানামা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তখন জানা ছিল না ম্যালেরিয়ার পেছনে কে, পিতজ্বরের পেছনে কে, কিভাবে হয় ইত্যাদি। 1897-এর 20 অগস্ট জানা গেল ম্যালেরিয়ার পেছনে মশা। 1900 সালে জানা গেল পিতজ্বরের পেছনে রয়েছে মশা। 1901 সালে আমেরিকা সেই ফরাসি কোম্পানিকে কিনে নিল। 1904 সাল থেকে শুরু হলো পানামা খাল খননের কাজ আমেরিকার তত্ত্বাবধানে, এবং সেখানকার স্বাস্থ্যের বিষয়টা দেখার দায়িত্ব পেলেন একজন আমেরিকান আর্মি সার্জন উইলিয়াম ক্রফোর্ড গর্গ্যাস। পাশেই রয়েছে পানামা খাল। 1904 সালে উইলিয়াম ক্রফোর্ড গর্গ্যাস পানামায় পৌঁছলেন এবং সেখানে গিয়ে মশা কি করে দমন করতে হবে তার ছক কষে ফেললেন। কি করা হলো? জমা জল সরিয়ে ফেলা হলো, খনন কর্মীদের রাখা হলো মশারির নিচে, এবং কীটনাশক, তখন আজকের মতো কীটনাশক ছিল না, তাই স্থানীয় স্তরে তৈরি কার্বলিক অ্যাসিড, লাক্ষা এবং জল, কস্টিক সোডা এইসব মিশিয়ে যে তৈরি হয়েছিল কীটনাশক, তাই ব্যবহার করলেন মশার লার্ভা দমন করতে, এবং পানামার স্থানীয় বাসিন্দাদেরও বললেন মশারির নিচে থাকতে। এই কাজগুলো করে 1914 সালে পানামা খাল খননের কাজটা শেষ করলেন। আমেরিকার হিসেব বলছে যে 1904 সালে যেখানে প্রতি 1000 মানুষের মধ্যে 800 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হতেন, সেখানে সংখ্যাটা নেমে গিয়ে দাঁড়ালো 1914 সালে মাত্র 40, আর মৃতের সংখ্যা 1000 প্রতি সেটা কমে গিয়ে দাঁড়ালো কত? 40 থেকে 8। উইলিয়াম ক্রফোর্ড গর্গ্যাস ততদিন বেঁচে থাকবেন যতদিন আমেরিকা থাকবে, যতদিন পানামা খালের অস্তিত্ব থাকবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, এই কাজটার পেছনেও প্রত্যক্ষ সহযোগিতা ছিল ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটসের 26তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের। নমস্কার।